আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরাত আখিরাত শব্দের অর্থ হইল পরিণাম, পরকাল, শেষ ফল বা শেষ পরিণতি। মৃত্যুর পর মৃত্যুর পর মুহূর্ত থেকে যে অনন্ত জীবন শুরু হয়, যার শুরু আছে শেষ নেই, তাকে আখিরাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের ৬ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে যে দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বচক্ষে কিয়ামতের দৃশ্য দেখার আনন্দ উপভোগ করতে চায় তাহলে তাহলে তার সূরা তাকবীর, সূরা ইনফিতর, সূরা ইনশিকাক পড়া উচিত। হাদিসটি আছে তিরমিজি, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের ছাপা ৩৩৩৩ নম্বর হাদিস। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই একটি উদ্ধৃতি দিলাম কোরআনের আয়াত থেকে, আর একটি দিলাম হাদিস থেকে। অবশ্যই আমরা অবশ্যই আমরা আখিরাতকে যদি বিশ্বাস করে থাকি, আখিরাতকে যদি বিশ্বাস করে থাকি, আল্লাহকে যদি আমরা রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে থাকি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে যদি আমরা ধন্য বা উত্তম হয়ে থাকি এবং সন্তুষ্ট হয়ে থাকি, আর দিনকে যদি ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে থাকি, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি অন্যের কাছে পৌঁছে দিন, আপনার দাওয়াতি কাজে অংশ নিন। বারাকনা চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। আর কোনো ভুল ধরা পড়লে আমি আমার ভুল শুধরে নিব। কমেন্টস করে তার ভুলগুলো আহ, ধরে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন, হাদিস অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।